এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরকের পাপ না করে মারা যায়, আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আর কি চান? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও, আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরকের পাপ নাই, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। তারপরেও একটা কথা বলতে চাই, তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের মধ্যে ৭৩ দল হবে, যার ৭২ দল জাহান্নামে যাবে। আমি কি বুঝাতে পারছি? এত বড় রহমত দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের ৭৩ দল হবে, যার মধ্যে ৭২টা দলই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের উপরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামের নামে যারা দলাদলি করেছে, তারা সবাই এই আয়াত দিয়েই দলিল পেশ করছে। এটাও একটা বিস্ময়কর বিষয়। এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে ৯৯৯ জন মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রত্যেক হাজারে ৯৯৯ জনকে দিয়ে। কি অপরাধ? কি অপরাধ? উত্তর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ১ নম্বর অপরাধ, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। আবার শোনেন, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ ১৭৯ নম্বর আয়াত। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছি? ৩টা বড় বড় কারণ। হৃদয় দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য, এমনি এমনি নয়। আল্লাহ পাক কান দিয়েছেন শোনার জন্য। কি শুনবেন? আল্লাহর ওহী শোনেন নাকি মিউজিক শুনবেন? গান বাজনা শুনবেন? কি শুনবেন? কান দিয়েছে শোনে নাই, হক কথা শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। কি দেখে নাই? আল্লাহর নিদর্শন দেখেনি, আল্লাহর মারিফত দেখে নাই, আল্লাহকে উপলব্ধি করেনি, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি। চোখ দিয়েছে, কি দেখেছে? চোখ দিয়ে জেনা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, মিথ্যা দেখেছে, বাতিল দেখেছে। চোখের আরেকটা ব্যাখ্যা আছে, চোখ মানে শুধু বাইরের চোখ না, এখানে ভিতরের চোখকে বোঝানো হয়েছে। কোথায় দলিল? দলিল আছে সূরা হজে আল্লাহ পাক বলেছেন, তারা জমিনে সফর করে না কেন? তারা জমিনে কেন সফর করে না? যদি সফর করত, তাদের মৃত কলব জীবিত হতো। প্রকৃতপক্ষে তাদের দুচোখ অন্ধ নয়, বরং অন্ধ তাদের কলব, যা হৃদয়ের ভিতরে আছে। তাহলে বুঝতে পারলাম আরেকটা কলব আছে। আরেকটু ভালো করে বুঝাই। আবু জেহেল এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আবু জেহেলের নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? দুইজনকে আমরা ডাক্তারের কাছে পাঠালাম। কোথায় পাঠালাম? চোখের ডাক্তারের কাছে। তো চোখের ডাক্তার চেক আপ করে দেখে বললো যে দুইজনের চোখ তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আপনি আমাকে বলেন, আবু জেহেল সত্য চিনতে পারলো না কেন? আর আলী রাদিয়াল্লাহু আনহু সত্য চিনতে কিভাবে পারলেন? কোন চোখ দিয়ে? বলেন এবার। দুজনের বাইরের চোখ কি নষ্ট? দুজনের বাইরের চোখ সমান। আর কোন চোখ নষ্ট আবু জেহেলের? তার মানে দুটো চোখ আছে, অভ্যন্তরীণ দৃষ্টি আছে। এটা আল্লাহর নূর আর বাসিরা দিয়ে দেখা যায়। কখন এই চোখটা খুলবে? এটা একটা ভালো প্রশ্ন। এই চোখটা খুলবে কখন? এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্মের কি ভিতরের চোখ আছে? এই মাদকাসক্ত যুব সমাজের ভিতরের চোখ আছে? যারা আল্লাহ পাকের বিধান দেখেও অগ্রাহ্য করছে, এদের ভিতরের চোখ আছে? আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন আসছে, কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, দেখেও না দেখার ভান করছে, শুনো না শোনার ভান করছে। এদের কলবের চোখ আছে? থাকতে পারে? পারে না। কি করলে কলবের চোখ জীবিত হবে? প্রথম কাজ আল কোরআন। আল কোরআনের সংস্পর্শে আসলে পরে চোখ জীবিত হবে ইনশাআল্লাহ। 2, সফর করেন
জমিন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনে ভ্রমণ করে দেখো তোমরা, আল্লাহ নিদর্শনগুলোকে দেখো, দেখলে তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিদর্শনগুলো দেখো যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছে। জর্ডানের ডেড সিকে দেখেন, ওখানে লুত আলাইহিস সালামের কওম ছিল, আল্লাহ পাক উল্টে দিয়েছেন, ওখানে কোনো প্রাণী জন্ম হয় না, কোনো প্রাণ থাকে না। নবী মুসা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন, মক্কা দেখেন, মদিনা দেখেন, শামকে দেখেন, আল্লাহ পাক যত জায়গায় নিদর্শন রেখেছেন। সমুদ্র দেখেন, আপনাদের পাহাড় দেখেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। নিদর্শনগুলোকে দেখেন, প্রকৃতিকে দেখেন, মহাকাশকে নিয়ে চিন্তা করেন। সূরা মুলকে আছে না, আকাশের দিকে দৃষ্টি দাও, তোমাদের চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে, তোমরা রহস্য ভেদ করতে পারবে না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, তোমাদের জন্য আমি কসম করছি নক্ষত্রের অবস্থানের, নক্ষত্রগুলোর, গ্রহ নক্ষত্রের অবস্থান স্থিতির শপথ করছি। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম, আর এটা একটা বিশাল কসম যদি তোমরা জানতে। একটা জাররা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায়, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এগুলো দেখতে বলেছেন, তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন সফর, আল্লাহ নিদর্শনগুলোকে দেখা, আল্লাহর আনুগত্য করা, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকলে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করলে পরে কলব জীবিত হবে। যাদের কলব জীবিত, এমন আধ্যাত্মিক আল্লাহর নূর প্রাপ্ত মানুষের সাথে থাকলে কলব জীবিত হয়। এবং যার প্রমাণ আপনাদের এখানে আছে এখানে, যদিও তাদের মানে সমাধিকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে কত আজে বাজে কাজ করা হচ্ছে আল্লাহ ভালো জান, কিন্তু এই মানুষগুলো তো এগুলো শেখান নাই, শিখিয়েছেন, বরং তারা জুলুমকে সরিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন এখানকার মাটিতে। আর সেই মানুষগুলোর নাম ভাঙিয়ে আমরা এখন খাচ্ছি, কিন্তু বলতে গেলে আবার রাগ হয়। কিন্তু সেই মানুষের কবর ছুঁয়ে যদি আমি গায়ে মাখি, আমার কোনো ফায়দা আছে? তার আদর্শই তো নেই আমার মধ্যে। মূল জিনিসটা কি? তার আদর্শ কি করেছিলেন তারা এই জায়গায়? তারা এই জায়গায় জালেমের শেকড় উপড়ে দিয়েছিল, দিয়ে আপনাদের এখানে ইসলামের পতাকা কায়েম করেছেন। লক্ষ লক্ষ মানুষ এখন এখানে আল্লাহকে ডাকছে, আজান হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে, পর্দা হচ্ছে। এবং সিলেটের মানুষ বেশিরভাগই নামাজি আলহামদুলিল্লাহ, বেশি থেকে বেশি মসজিদ আছে। এগুলো কিভাবে হয়েছে? আল্লাহওয়ালা মানুষের সোহবতে হয়েছে। আল্লাহওয়ালা মানুষের সোহবত আত্মশুদ্ধির একটা মাধ্যম, কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না। এটা তো রাগ হলে আবার কিচ্ছু করার নাই, কিন্তু হক বলতে হবে। হক আল্লাহর পক্ষ থেকে আসে। শুনেন, শিরকের পাপ আল্লাহ পাক মাফ করবেন না। নিঃসন্দেহে কবরে সেজদা করা শিরক, নিঃসন্দেহে। এবং একজন মৃত মানুষের কাছে আপনি দোয়া করছেন, শিরক হচ্ছে। তার সেখানে নজর মানত করছেন, শিরক হচ্ছে। সেখানে জবাই করছেন, শিরক হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কালে এগুলো শিক্ষা দেন। তাওহীদে থাকেন, যে কথাটা বলছিলাম, আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকেন। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহু তাআলা। আর কিছু জীবিত হয়, পরকালকে বেশি বেশি স্মরণ করেন, মৃত্যুবরণ করতে হবে। আজকে আমার চারপাশে অনেক মানুষ আছে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি, মৌতের পরে 40 দিন, 100 দিন, 1 বছর, এভরিবডি উইল ফরগেট ইউ। সবাই আপনাকে ভুলে যাবে। ইউ উইল বি ফরগটেন, আপনি ভুলে যাবেন। হয়তো বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। এই মৌতের ফিকিরটা কলবটাকে জীবিত করবে ইনশাআল্লাহ, নরম করবে ইনশাআল্লাহ। দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না, দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন মনে হবে, জাস্ট প্রয়োজন। আমার প্রয়োজন আছে চাকরির, প্রয়োজন করছেন। আপনার প্রয়োজন আছে খাবার দাবার, প্রয়োজন আছে স্ত্রী সন্তান, আপনার প্রয়োজন আছে একটা জব, কিছু একটা। দুনিয়াটা আপনার প্রয়োজন, প্রয়োজন শেষ, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর হওয়া এত সহজ নয়। আল্লাহর হতে হলে শুধু আল্লাহর জন্যই সব কাজ করতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তখন গিয়ে আপনি আল্লাহকে পাবেন। আমার কথা ভালো করে শোনেন, যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন,
আপনি কষ্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না? মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন, আপনি কষ্ট পাবেন। আপনি আল্লাহর কাছে আশা করেন, কষ্ট পাবেন। আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, আপনি কষ্ট পাবেন না। আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন, কষ্ট পাবেন। তাহলে সমাধান, যার যার হক তাকে তাকে দিয়ে দেন। যার যার হক তাকে তাকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেন। নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন। যত দিন যাবে এই কথাটার বাস্তবতা আপনারা ফিল করবেন, কারণ এখন শেষ জামানা। এখন বন্ধনগুলো ভেঙে যাবে, পারিবারিক বন্ধন, আত্মীয় বন্ধন, প্রতিবেশী বন্ধন, কাঠামো ভেঙে পড়বে। দেখছেন না কি হচ্ছে? পরিবেশ, ভাই ভাইকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, ডিভোর্স বাড়ছে, জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে। কি হচ্ছে না? যত দিন যাবে এগুলো বাড়তে থাকবে। শুধু আল্লাহর হয়ে যান, কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন আপনি মনে মনে একটা কিছু চিন্তা করেছেন, আপনার সামনে হাজির। আল্লাহ শুনেছেন আপনার ডাক। আল্লাহ পাক আপনার জন্য সারা দুনিয়া উল্টা দিতে পারবেন তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর দেখেন, স্বচ্ছতা দেখেন এবং নিরহংকার মুক্ত মন দেখেন, ইখলাস দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতের সাথে মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কলব জিন্দা হবে। আর কয়েকটা কথা বলি, বেশি খেলে কলব মরে যাবে, বেশি খেলে কলব মরে যায়। এখন দেখা যায় যত বড় আশিক রাসূল তত বড় ভরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা শেখান নাই। এগুলো আযাব। আমি তো ফিজিক্যালি নবীর সুন্নাহ পালন করতে পারছি না, আমি মানুষের সুন্নাহর দিকে ডাকবো কি? খাওয়াই তো ঠিক নাই, মানে যার খাওয়া ঠিক নাই মানে তার প্রবৃত্তির চাহিদা বেশি, পাশবিক চাহিদা বেশি, প্রবৃত্তির চাহিদা বেশি, কন্ট্রোল করতে পারে না। দেখবেন ফিটনেস ঠিক নাই, বেশি খেলে কলব মরে যাবে, বেশি ঘুমালে কলব মরে যাবে, বেশি কথা বললে কলব মরে যাবে, মানুষের সাথে বেশি বেশি মিলামেশা করলে কলব মরে যাবে। এমনকি বেশি থেকে বেশি যদি আপনি স্ত্রী সহবাস করেন, কলব মরে যাবে। সিরিয়াসলি বলছি, প্রবৃত্তিগত যে বিষয়গুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে পারলে কলব জিন্দা থাকে। এটা তো হালালের কথা বলো, হালাল। আর হারাম যেগুলো, কেউ যদি সুদ খায় তাহলে কলব জিন্দা থাকবে? ঘুষ খেলে কলব জিন্দা থাকে? দুর্নীতি করলে বা ব্যভিচার করলে, জেনা করলে কলব জিন্দা থাকবে? তখন তো ঈমানের সাথে কোনো সম্পর্কই নাই, ডিসকানেক্টেড। এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এই অংশে গিয়ে আমি আসন্ন রমজান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ তাআলা এই কথাগুলো আপনাদের কাজে দেবে ইনশাআল্লাহ। আমরা এখন শাবান মাসে বসে আছি, আমাদের সামনে রমাদান। আমরা সবাই এই হাদিসটা শুনেছি যে রমজান মাসে গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। কিন্তু আমরা আসলে জানি না অনেকেই যে কিভাবে ইফেক্টিভলি রমজানকে কাজে লাগানো যায়। ইফেক্টিভলি রমজানকে কাজে লাগানোর জন্য কয়েকটা কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দোয়া করছি আল্লাহ পাক প্রথমে আমাকে করার তৌফিক দান করুন, অতঃপর আপনাদের সবাইকে করার তৌফিক এনায়েত করুন। আর আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না যাদের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। কাদের কেটে দেওয়া হবে? এক শ্রেণীর বক্তা, এটা বলতো কিন্তু করতো না। আর এটা বিশ্বাস রাখেন, এই চেয়ারগুলোতে এখন যারা বসে সবাই কথা অনুযায়ী কাজ করেন, সবাই কথা অনুযায়ী কাজ করেন। আর বাহ্যিকভাবে যা দেখা যায় ভিতরে সবসময় এমন থাকে না। তো এখন জনগণ স্মার্ট, মানুষ আস্তে আস্তে বুঝতে পারে জিনিসগুলো। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যখন কাউকে অপদস্থ করতে চাবেন, তখন কারো সাধ্য নাই তাকে ঠেকায়। আল্লাহ যদি কাউকে কবুল করেন, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে বিতর্কিত করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? ওসব কৌশল করে লাভ নাই, এসব কৌশল বাদ দেন। আল্লাহ যদি কাউকে কবুল করেন, তাহলে সারা দুনিয়ার মানুষের ক্ষমতা নাই তার চুন পরিমাণ ক্ষতি করে। আর পরকালের জীবনের সফলতাই চূড়ান্ত। যদি আমি আপনি পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। যেই হন আপনি, যদি আপনি আমি আর আমি যেই হই না কেন, আমরা যেই হই না কেন, যদি পরকালে পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। আর এমন একজন ব্যক্তি যার নামও জানি না, মানুষ তাকে চেনেও না, পরকালে আমার আগে চলে গেছে পুলসিরাত পার হয়ে, এই ব্যক্তি সফল। এটাই হচ্ছে পরকালের বাস্তবতা। দুনিয়ার জীবন তুচ্ছ, কিচ্ছু না। এখানে সফলতা ব্যর্থতা চূড়ান্ত মানদণ্ড হবে না, পরকাল হবে ইনশাআল্লাহ। তাই সবাই পরকালের বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। যার যার হক তাকে তাকে দিয়ে দেন। মধ্যমপন্থী থাকেন, চরমপন্থী হয়েন না, শৈথিল্যতাবাদী হয়েন।
চরমপন্থী হয়েন না, যে ইসলামের নামে এমন কিছু করেন না যেটা সন্ত্রাস ছড়াবে, যেটা মানুষের ক্ষতি করবে, যেটা অমুসলিমদের ক্ষতি করবে, ইসলামের রেপুটেশন খারাপ করবে, এমন কিছু করতে যায় না। একই সাথে এত শৈথিলতাবাদীও হয় না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বাস জান্নাত, এখন আমি ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, যা উচ্চ টাইপের, এমনটা করতে যায় না। মধ্যমপন্থী থাকেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আমল করেন, সাধ্যমতো জ্ঞান চর্চা করেন, আমল করেন, পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন, হালাল খান, আল্লাহ কাছে ক্ষমা চান, আল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, বাকি যেটা পারছি না আল্লাহ মাফ করে দিও। কারণ এখন এই যুগে আমি স্যারেন্ডার করছি, এই যুগে 100% ইসলাম পালন করা সম্ভব না, ইল্লা মাশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যখন 100% ইসলাম পালন করা মোটেই সম্ভব না, সো ভেরি ডিফিকাল্ট। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এখন এই যুগে যে আমি 100% ইসলাম ফলো করি, পারবে? কার ক্ষমতা আছে বলুন দেখি? আমি ভাবছেন আমি দাড়ি টুপি রেখে, পাগড়ি টাগড়ি রেখে একাকার করে ফেলেছি? আমি নিজেও সুদ খাচ্ছি ইনডাইরেক্টলি, সবাই সুদের সাথে সম্পৃক্ত আছে আমরা মোটামুটি, ঘুরিয়ে ফিরিয়ে হোক, ডানে বামে হোক, অথবা খাই বা দেই বা সাক্ষী থাকি বা লিখে রাখি। এক্সাম্পল দিয়েছিলাম, মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, আমার ভাড়ার টাকা থেকে ফ্ল্যাটের মালিক ব্যাংকের লোন শোধ করে, আমি পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। এটা সেই যুগ। তো এই যুগে ওইটা বলার অবকাশ নাই যে আমি একদম 100% পিওর এবং পরিশুদ্ধ, পারফেক্ট না, এটা কেউ বলতে পারবে না। আর আমরা যারা এখানে বসছি, আমরাও এমন কিছু হয়ে যাইনি যে আমরাও একদম জাতির কাণ্ডারি হয়ে যাব। হ্যাঁ, আমরা এমন কিছু হয়ে যায়নি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিয়ে ফেলতে পারবো, জি না। অতএব আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা এবং নিজেদের ভুলগুলো আগে রিকগনাইজ করা, আইডেন্টিফাই করা যে আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, এরপর এটা সলিউশনে আসে। আমরা অনেক পিছিয়ে আছি, এখনো অনেক পিছিয়ে আছে। আল্লাহ পাক আমরা যদি দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শক্তিশালী করবেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করবেন। যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবে। আমাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ পাক। আসেন রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন। 1 নাম্বার, প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু বললাম ভাই? তার আগে একটা কাজ বলি, তারও আগে সেহরি করতে উঠেছেন, এমনভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া। এমনভাবে খাবেন না আল্লাহর রাস্তায়। এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা দরজা, প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট, মুখ আর পেট। যে পেটের দাস, সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজান কি জন্যে আল্লাহ পাক না খেয়ে থাকতে বলছেন? কেন? যাতে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, নফসটাকে কন্ট্রোল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পানি খাবো না কেন? পানি তো হালাল। নফসটা কন্ট্রোল করা, না আমি করব না, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমজান মাস। এটাই তার তাকওয়া। তাকওয়া মানে কি? এই যে একটা মরুভূমি মনে করেন, বা সমুদ্রের বিচ মনে করেন, কক্সবাজার সমুদ্রের বিচ, এখানে অনেকগুলো কাঁচের টুকরো রাখা আছে, কাঁচের টুকরো ফেলে দেওয়া আছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পা ফেলছেন, টিপে টিপে পা ফেলছেন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এটা তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। এটা এক্সাম্পল। সেহরি এত বেশি খায়েন না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া, এমনটা খায়েন না। এরপরে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য। যদি জামাত মিস হয়ে যায়, নামাজ ছেড়ে দিবেন না, বাসায় পড়বেন। যদি দেখেন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন। যদি দেখেন ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই পড়বেন, নামাজ ছাড়বেন না। করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজকে বলবো, যাই করো তোমরা যা কিছুই করো না করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে, যাদের মধ্যে থেকে আল্লাহ পাক দ্বীনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ। কাদেরকে বের করবেন? যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, পবিত্রতা দেখবেন, এদেরকে বের করবেন। এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো, ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে। এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে, পরে ফিরে এসে আল্লাহর দ্বীনে দায়ী হয়েছে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, পরে তওবা করে ফিরে এসে
আল্লাহর দ্বীনের খেদমত করছে, আছে না? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দিলেন কেন? উত্তর, তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন, সৎ অন্তর ছিল, আল্লাহর ভয় ছিল মনের মধ্যে। আল্লাহর ভয় থাকে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ। আমি শুধু তাই নয়, এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু, তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন। জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়ে যাননি, তাকে আল্লাহ পাক দ্বিতীয় খলিফা বানাননি, তার মনটা ছিল পরিচ্ছন্ন, আল্লাহ পাক কবুল করেছেন। 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন জামাতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া, গোগ্রাসে খাবেন না, 10টা 20টা 30টা আইটেম করার দরকার নাই। যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে, এনাফ। আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন, বাইরের খাবার ভাজা পোড়া বেশি খেতে যায় না, অসুস্থ হয়ে যান। আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি, পোলাও, কোরমা কত কি খাওয়া শুরু করি। সিম্পল খাবার খাওয়া শুরু করি, সিম্পল খাবার খান, হোমমেড ফুড খান, বাইরের ম্যানুফ্যাকচার্ড ফুড খান, আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ ইফতারের পরে আসে আপনার তারাবির নামাজ পড়তে হলে আপনার শরীরে শক্তি লাগবে। দেখবেন ইফতার করার পরে চিৎপটাঙ্গে শুয়ে পড়ছি, আর শরীর নড়ে না, আছে না? এটা করতে যায় না। পরে খান, আপনি রাত 10টার দিকে খান, ইফতার অল্প হালকা করেন। রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব, পারা যাবে? 30 দিন 30 পারা, 1 পারা করে পড়া যাবে? যারা কোরআন পড়া জানি না, এই যে 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে শিখে ফেলবেন, প্রমিস করেন, পারবেন? হাত উঁচু করেন, কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। বায়াত করলাম কিন্তু, আপনারা সবাই আমার মুরিদ, বসেন। হাদিয়াও দিবেন, যেহেতু মুরিদ হয়েছেন এখন। হাদিয়া হচ্ছে দোয়া। কি দিবেন? দোয়া। রমজান মাসে 1 পারা করে প্রতিদিন, 30 দিন 30 পারা পড়া যাবে ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন আছি তারা কোরআনটাকে হেফজ চর্চা করবো এই মাসে, এবং তারাবির নামাজ পড়াবো। তারাবির নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচণ্ড বিশুদ্ধ এবং সুললিত, শুনলেই মন কেড়ে ফেলে, এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবির নামাজ। দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এটাকে এনজয় করবেন, তারাবিকে এনজয় করবেন। ওই 3G 4G স্পিডে নামাজ পড়তে যায় না, রিল্যাক্সে নামাজ পড়বে, রিল্যাক্সে। আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত, 8 রাকাত না 20 রাকাত। এই রমজানে আল্লাহর রাস্তায় ঝগড়া করতে যায় না, আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন। যদি 8 রাকাত, অত লম্বা সময় ধরে 8 রাকাত পড়েছেন, এটা কি আমরা পড়ি? তাহলে আমরা সময়টা কেন নিলাম না? 8 রাকাত পড়তে পড়তে পা ফুলে যেত, আর আমাদের 8 রাকাত আধা ঘন্টা 1 ঘন্টায় শেষ, তাহলে কি হলো? তো এই যে বিষয়গুলো, এগুলোতে যায় না, ইখতিলাফগুলোতে যায় না। আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন, সুন্দর করে নামাজ পড়েন, বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যদি পসিবল হয় রমজান উমরা করতে পারেন, এতে আপনি আরো সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন। সবার পক্ষে হয়তো পসিবল হবে না, যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। রমজান একটা কাজ করবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন, পারা যাবে? প্রত্যেক দিন ইফতার মাহফিল করবেন, মসজিদে ইফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন। সওয়াব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে করেন আপনি 10 জন রোজাদারকে ইফতার করিয়েছেন, এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন। এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন, ফ্রি। আপনার নেকি তো আছেই। অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে, তারা যদি এগিয়ে আসে, প্রত্যেক দিন বহু মানুষকে ইফতার করানো সম্ভব না? আবার দেখবেন ঈদের রাতে, যেটাকে আমরা চাঁদ রাত বলি না, কি বলি আপনারা, কি বলেন? ওই আর কি, তো চাঁদ রাত, ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে, যাদের সেমাই খাবার টাকা নাই, আছে না? ওই রাতে আপনার সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দিবেন, সুন্দর করে বন্টন করবেন, ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন, বাড়িতে বাড়িতে, পারা যাবে ইনশাআল্লাহ। এগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে। আত্মকেন্দ্রিক ভাবে থাকলে এনজয় করতে পারবেন না। আরেকটা কথা আছে, রমজান মাসে জাকাত দিয়ে দিবেন, যার যার জাকাত যেটা আছে। জাকাত দিবেন না, জাহান্নাম অবধারিত। যে সালাত পরে জাকাত দেয় না কাফের, সালাত পরে কিন্তু জাকাত দেয় না, এটা কুফরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের এগেইনস্টে যুদ্ধ করেছিলেন। যাকাতটা কিন্তু নফল কিছু নয়, ফরজ। নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, যাকাত দিতেই হবে। আর আমি অনেকদিন বলেছি, ইসলামিক ইকোনমিক্সের বেইজই হচ্ছে যাকাত।
ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে যাকাত এবং ব্যবসা। ধনীর সম্পদে গরিবের হক। বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাত দিয়ে 100 পরিবার চলা সম্ভব। এমনও মানুষ আছে, যদি সমস্ত যাকাতগুলোকে সুন্দরভাবে কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত, দেখবেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা। কে বোঝাবে কাকে? কে বোঝাবে কাকে? কথা বললেই তো সমস্যা। যাকাত গরিবের হক। ধনীদের সম্পদ থেকে যাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদে। এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে, যেখানে কোনো দুর্নীতি নাই, দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে। আমরা তো ব্যক্তিগতভাবেই যাকাত দেই না, দেই অনেকেই দেই না, নামাজ পড়ি যাকাত দেই না, নিসাব কি তাই বুঝি না। যাকাত কিন্তু ফসলেরও আছে, ফসলের ওষুধ আছে না, চাষিরা ওষুধ দেয় না। রমজান মাসে সাদাকাতুল ফিতর আছে, এটাও দেয় না অনেকে। এগুলো ঠিক না। যাকাত বাধ্যতামূলক। যাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে, গরিব না খেয়ে মরবে না। যাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে, সবাই স্বাবলম্বী হয়ে যেত, আলহামদুলিল্লাহ। অতএব রমজান মাসে যাকাত দিয়ে দেন আল্লাহর রাস্তায়, অন্যথায় কি হবে এটা বলে দিই। সো তবে আল্লাহ পাক বলেছেন এই সম্পদগুলোকে আল্লাহ পাক একত্রিত করে আগুনে জাল দিবেন, জাল দিয়ে সোনা রূপা বানাবেন, গলিত গলিত উত্তপ্ত সোনা রূপা বানিয়ে আল্লাহ পাক পিঠে, গালে, কপালে লেপটে দিবেন যারা যাকাত দেয় নেই তাদের জন্য। আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না, পেতে চাই? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। রমজানে আর কিছু কাজ করুন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, দোয়া করেন বেশি থেকে বেশি। হিসনুল মুসলিম বইটা কিনেন, এখানে অনেক দোয়া দেওয়া আছে, এগুলো মুখস্থ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর রমজানে বেশি বেশি বাজারে যাবেন না। মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন, রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই। বেশি বেশি বাজারে গেলে বাজারের দোয়াটা পরে চলে আসবেন। নিত্য প্রয়োজনীয় কিছু সবজি টবজি কিনতে হয়, এগুলো কিনবেন, এটা হয়তো কিনতে হয়, কিন্তু মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকে। আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, এদের উপর লানত অভিশাপ আল্লাহর। যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে, জনগণকে বিব্রত করে, এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাআল্লাহ। এই কালোবাজারি যারা জট চুরি করে, সিন্ডিকেট তৈরি করে, এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে, আল্লাহর অভিশাপ থাকবে, দেখে নিয়ে। এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন, দাম আরো কমিয়ে দিবেন। উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয়। আর মানুষ সামান্য তেলের জন্য, চিনির জন্য, বুটের জন্য দৌড়াচ্ছে ট্রাকের পিছনে। সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব? আমরাই তো সিন্ডিকেট করছি, এখানে তাদের কি দোষ? অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব, ব্যবসা এ মাসে করতে যায় না, পরকালের ব্যবসা করেন, ইহকালের ব্যবসা করতে যায়। রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেয়, বাজার নিয়ন্ত্রণ হবে। তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন, গভর্নমেন্টকেও কষ্ট দিচ্ছেন, সবাইকে কষ্ট দিচ্ছেন। এই ফল কে ভোগ করবে? এর ফল জনগণকে ভোগ করতে হয়। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষের তাকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দেখ, না হলে ব্যবসা আল্লাহ পাক বরকত তুলে নেক। আমরা বদদোয়া করে নেই। আরো বিষয় আছে, এগুলো যে কি সমস্যা আপনারা বুঝবেন না। ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন, এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই কৃত্রিম সংকট যারা তৈরি করে, এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এটা মুসলিমরা করছে কেন? মুসলিমদের এমনটা করার শোভা পায় না। হোটেল কেন খোলা রাখছেন? হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন, বেরোজাদার আসবে, খাবে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুদ্দার মতো ঘুরে বেড়ায়, যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে। সুবহানাল্লাহ। দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড়, তাই না? এতে কি ব্যবসায় বরকত হবে? রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন। ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয়, আপনার ব্যবসায় বরকত হবে না, পণ্য বিক্রি হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ ব্যবসা করেন নাই? শোরুমগুলোতে যাবেন শহরের, দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি, কাপড় পরিয়ে রেখে দিয়েছে। এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডির সাইজ কেমন? মানুষকে দুনিয়ার দিকে ফোকাস করেছে। দেখেন না, এখন ফ্লাইওভারে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে, সারাদিন ছুটছে। কিসের পিছনে? পরকালে, দুনিয়ার পিছনে। অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি, তারা ছোট ধর্মের দিকে।
আরেকটা আছে 3 নাম্বার, এটা হলো চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা, যে ধর্মের এটা কেন, ধর্মের ওইটা কেন, হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন, চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে, বড় একটা বিষয়। তারপরে ইসলামে বহু বিবাহ কেন, ঠিক আছে, তারপরে বিয়ের এক্স্যাক্ট কোনো বয়স নাই কেন, মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না এগুলো চ্যালেঞ্জ, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত 100 বছরে। এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম, ইনশাল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে। প্রিয় ভাইয়েরা, পরিবেশটা নষ্ট করবেন না, যাদের কোনো হাজত আছে পিছন দিক দিয়ে চলে যান। আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা যাবে না ইনশাআল্লাহ। প্রথমে সূরা মুলক, তারপরে আপনি পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, তিনবার মোট 9 বার, এবং প্রত্যেক 3 বার শেষ হলে আপনি 2 হাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের, ওই যে বলে বোবা ধরে, দুঃস্বপ্ন দেখেন, হ্যাঁ ভয় পান, আছে না এগুলো সমস্যা? এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে? যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে, ঘুমান। কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে? আল্লাহ পাক করেন ইনশাআল্লাহ। এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে, যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে, হতে পারে না? সব জ্ঞান কি আমাদের আছে? সব জ্ঞান যে আমাদের নাই, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল দিই। আমাদের শরীরে কি আত্মা আছে? আছে না নাই? আত্মাকে কি কেউ দেখেছে কিনা? এটাকে কেউ টাচ করেছে কিনা? তা আত্মা কঠিন, তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা? এখন একজন মানুষ মৃত, একজন মানুষ জীবিত, উভয়ের মাঝখানে পার্থক্য করেই তো হচ্ছে আত্মা। একজন মানুষ মৃত, তার মধ্যে আত্মাটা নাই, আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে? রূহ বা আত্মা আছে। আল্লাহ পাক এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহ মিন আমরি রব্বি, তুমি বলে দাও হে নবী রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। কি একটা আদেশ? আদেশে এসেছে, আদেশে চলে যাবে, কোনো কারণ লাগে নাকি? আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি, আর এটা কেন হলো এই কারণে, এটা কেন হলো এই কারণে, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে, এর পিছনে কোনো কারণ লাগে নাকি? এই একটা মানুষ হাঁটছে ডেড, আর আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এই তো, এই কথা তো। ক্রিয়াটা বন্ধ হলো কি ভালোই তো ছিল, হঠাৎ করে কি হল? কার হুকুমে হলো? এটা কোনো হুকুম তো নাই, এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না। রূহ বলে কিছু একটা আছে না, এই রূহের কি ব্যাখ্যা আমি করতে পারবো? এই জ্ঞান কি আবার আছে? আল্লাহ বলছে ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানই দেওয়া হয়। জ্ঞান কে দেয়? নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি? জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন, কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায়। কি থেকে পায়? বুদ্ধি থেকে। আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায়। কি থেকে? অভিজ্ঞতা হচ্ছে জ্ঞান পেয়েছে, আগে জানতাম না এখন জানছেন। এখানে বিষয়টা কি? এর চূড়ান্ত বক্তব্যটা কি? চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম বলছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারায় আছে ওয়াআল্লামা আদামা আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সূরা আলাকে আছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে? এখানে একটা কথা মনে রাখবেন, আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে, যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয়, হৃদয়ে নূর না থাকে, আল্লাহর মারিফত বসিরা না থাকে, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন, তথ্য পেতে পারেন, ইনফরমেশন পেতে পারেন, প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সূরা ফালাক নাস ইখলাস পড়বেন, সূরা মুলক পড়বেন, ওযু করার কথা বলেছি। এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন। কোন সূরা? কোনটা বলেন তো?
প্রথম লাইন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ। আচ্ছা, এই সূরাটা ফজিলত আছে। যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কিসের পাপ? শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ? একটা হাদিস বলে দেই, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন মেরাজের রাতে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি, শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুনাহ, আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। কথা কি বুঝতে পারছেন? অনেক পাপ করেছেন আপনি, পাপের শেষ নাই, কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কোন পাপ ছাড়া? শিরক। তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। তেলাওয়াত করেন, দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবুত তাওহীদ। কোন কিতাব? কিতাবুত তাওহীদের শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারেন। বাংলায় অনুবাদ করা আছে, বইটা পড়তে পারেন। তবে বইটা একটু কঠিন, অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু। যেটাই বুঝবেন না, স্থানীয় বড় আলেম যিনি আছেন, হকপন্থী আলেম, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিত হতে যাবেন, একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা। ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো দরকার নেই, আছে না? হ্যাঁ, এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো। আল্লাহ যে বলছেন রাসূল যা দিয়েছেন নাও, রাসূলের দেওয়াগুলো পাবো কোথায়? রাসূল যা দিয়েছেন সেগুলোকে কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে? রাসূল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে? তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি? তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না, তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে। তো এই যে সমস্যা, নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আর কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন? যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিটানিতে রাত্রে চেঞ্জ হয়ে যায়। সকালে একটা ফতোয়া দিয়েছে, ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে, রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ, হকপন্থী হয়ে গেল। এমন বহু আছে, মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই। সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে, কেউ একটু শব্দ করবে না তার বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে এত মার খেতে হলো কেন তাহলে? আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, আর আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন নেমে আসে, আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করে আসতেছে, ঘটনাটা কোথায়? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখা যাচ্ছে। কথা মনে বোঝেন না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খেতে হয়েছে 15টা। কয়টা বলেন? 15টা গালি খেতে হয়েছে। আর রাহিবুল মাকতুম বই পড়ে দেখেন, যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? পড়েন, সিরাতের বই পাবেন। মক্কা বিজয়ের সময়, তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, তায়েফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে, রক্ত ঝরেছে। সেই একই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে। সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোন জায়গায়? নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি এমন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই, আমি সব তরকারিতেই চলবো, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি হকপন্থী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যান, তারও সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করো। বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, আল্লাহু আকবার পড়লে এত নেকি হয়, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর ইবাদত করো,
সেই আল্লাহর ইবাদত আমরা করব, পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, হবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপর হবে মুসলিম। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ, এদিকে সুদও খাবেন, আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ, আপনি ঘুষও নেবেন, আপনি এদিকে দান সদকাও করবেন, আবার যাকাতও দিবেন না, এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন, পর্দা মানবেন না, হ্যাঁ, এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন, হজ উমরা করছেন বছর বছর, এদিকে দুর্নীতিও করবেন, অন্যের সম্পদ আত্মসাৎও করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ রাসূল শিখাইছেন। উদখুলু ফিস সিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো? প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও পড়বেন, সুদও খাবেন, আর এদিকে রোজাও রাখবেন, ঘুষও খাবেন, এদিকে হজ উমরা করবেন, বোনের সম্পত্তি মেরে খাবেন। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা, সোহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ। পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই। খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না। এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন। কি পড়েন? কালিমা পড়ে। সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে? যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলে আজকে ফাঁসির কাষ্ট চলা। এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয়, এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য। আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন, যা দেন নাই ছেড়ে দেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, ব্যাস। আজ কিচ্ছু করতে হবে। ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য, আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার আপনি ডান পাশে কাত হচ্ছেন, হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যান। এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন, প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কেন নেকি পাবেন? কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি? প্রতিটা কাজ করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ। এটা বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না। সোজা কথা, আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে? কিছু চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ব্যাস। এই এতটুকু যথেষ্ট। এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদি আপনার জেনা করেন, যদি আপনি মদ খান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাইয়েরা, ঘুম থেকে উঠলেন, এখানে দুটো কথা বলে দেই। এখন আমরা যে সময়টাতে আছে এটা শীতকাল না? এই সময়টা কি শীতকাল না? আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন। মাসা খুব ঠান্ডা। যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন? এই বয়সে এত ঠান্ডা লাগে কেন? এখন তো রক্ত গরম থাকার কথা নাকি? ঠান্ডা লাগে খুব, তাহলে তো সমস্যা। আচ্ছা, এটা তো শীতকাল চলছে নাকি? শীতকাল সম্পর্কে দুটো কথা বলে যে আপনার উপকার হবে ইনশাআল্লাহ, আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। মুমিনের জন্য কি গনিমত? মানে হচ্ছে একটা সম্পদ, যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয়, কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না। গনিমত, উপহার, গিফট। কিরকম? শীতকালে রাতটা হয় লম্বা, রাত্রি হয় লম্বা, হয় না? এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন। আর দিনটা হয় ছোট, দিনটা ছোট হয় না? এতে করে আপনি দিনের বেলা সওম বা রোজা রাখতে পারবেন। শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান, শীতকালকে বলতেন আহলান সাহলান। শীতকাল তুমি এসেছো, আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো, এবং দিনের বেলা তোমরা সওম পালন করতে থাকো, আলহামদুলিল্লাহ। তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা? রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন, শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ শেষ অংশে, রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন, আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। শীতকালকে কাজে লাগান। আবার দিনটা হয় ছোট, তাই দিনের বেলা আপনি সওম বা রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান।
শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে, যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চড়ে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে এই শীতের একটা প্রভাব চলে আসে, প্রচন্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সত্যবাদী? এই পুরো সভ্যতা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী? বাস, আর কোনো দরকার আছে কথার? শীতকালটা কাজে লাগায়। এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাইরা। শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন, সওম রাখতে উৎসাহিত করেছেন, এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন। একটা হাদিসে আছে তিনটা কাজ মানুষের গুনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। 1 নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান। মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম, টাকা পয়সার তারা হেসরা আছে, এখন আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুনাহ আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমে রোজা রাখার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে, এই অজুর বদৌলতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 3টা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না? 3 নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না, যে শীতের সময় পূর্ণাঙ্গরূপে অজু করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন, ঈমান রিচার্জ করবেন, রাতের বেলা তাহাজ্জুদ করবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন। রাতটা লম্বা হবে, একটা অংশ কোরআন তেলাওয়াত করবেন, একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন। আরেকটা কাজ আমাদের করা উচিত, এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি, আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে, স্পেশালি গ্রামাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে। এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা, কম্বল হোক, অন্যান্য গরম কাপড় হোক, এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। করা যাবে না ইনশাআল্লাহ? আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে। তবে মনে রাখবেন, কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে, পোস্টকে ইউজ করে কেউ দান সদকা চাচ্ছে, এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না। এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে। আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না। যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি। এখন যেটা বললাম, ইনশাআল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব, যার যার সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো, অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে, সেখানে আপনারা পাঠাবেন, আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই কাজগুলো শুধু আমরা করবো না, আপনারাও করবেন, বিভিন্ন সংগঠন থেকে করবেন, আপনাদের মসজিদ থেকে করবেন, মাদ্রাসা থেকে করবেন, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন, ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন। এতে করে কি হবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনা আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন। অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন।
শীতকালে এই কাজগুলো করবে। আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয়, এই কাজগুলো বর্জন করতে হবে। পারবো না ইনশাল্লাহ? 1 নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাজতে থাকে। স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে, এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায়, ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম দিয়ে দিচ্ছে। হয় না এরকম? এরকম হয়। ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই। শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না, তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না, একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে, সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিরক বেদাত বা হারাম না ঢুকছে, এগুলো পালন করতে সমস্যা নেই। কিন্তু আপনি পিকনিক করবেন, এখানে ডিজার্টস মিউজিক প্লে করবেন, ডিজে বাজাবেন, মানুষের ঘুম নষ্ট করবেন, হারাম করবেন, এটা কি ইসলাম জায়েজ করেছে নাকি? এই কাজগুলো শীতে বেশি হয়, সতর্ক থাকবে। শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি, ব্যাডমিন্টন খেলেন, তাই না? সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নেই, যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন, নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবেন। খেলেন, আমি উৎসাহিত করছি, কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে, অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে, ঠিক আছে? আপনার শরীর চর্চার দরকার আছে। এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার চলে ভালো আছে, কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছ থেকে। তারপর শীতকালে দেখবেন কি হয়, বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে। ঠান্ডা তো, শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে, খেয়াল করে দেখা। এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। শীতকালে জেনা বেড়ে যায়, কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায়, এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড, কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায়। আল্লাহ পাক এই যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে, কিছু কনসার্ট বাড়ে না, এবং মিউজিক্যাল কনসার্ট বাড়ে। দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে, কি মিউজিকগুলো প্লে করে, মানুষকে উন্মাদনার মধ্যে রেখে দেয়, এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায়। এগুলো থেকে বেঁচে থাকবেন, বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলোতে এসে ইমানকে রিচার্জ করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন। আমরা শীতকালটাকে মূল্যায়ন করি, হায়াতটাকে মূল্যায়ন করি, ইনশাআল্লাহ তাআলা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলে আমাদের গুনাহগুলো মাফ করবেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দিবেন, যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক ইনায়েত করুন, আমিন। প্রিয় ভাইরা, এভাবে আপনি রাতটা পার করলেন, দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি কি করবেন? নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন, নাকি একটু দোয়া কালাম পড়বেন? উঠে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর যাবেন আপনি বাথরুম, গিয়ে আগে কোন পা ঢুকাবেন? ডান পাটা বাম পা? আগে বাম পা। বিসমিল্লাহ বলে ঢুকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস ইস্তেনজা করেন। যতক্ষণ ইস্তেনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ। এবার বের হলেন গফরানাকা বলে, বের ওযু করবেন, প্রথমে বিসমিল্লাহ। ওযু ধীর স্থির ভাবে করবেন। আরো যে বললাম, খুব বেশি পানি ইউজ করার দরকার নেই, পানির স্পিডটা কম রাখবেন, পানি অপচয় করবেন না। দেখেন, ওযু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে? ওযুতে যদি আপনি 1 বালতি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু। ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন, তারপরে ওযু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। এবার মেসওয়াক করলেন ওযু শেষে, ওযুতেও মেসওয়াক করতে পারেন, শেষেও করতে পারেন। এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন। নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন? কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন, প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে পা ফেলছেন, একটা গুনাহ মাফ, একটা করে পা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে। আর কি চাই বলেন? আল্লাহ পাক রহমত দিচ্ছেন, মর্যাদা বাড়াচ্ছেন। এই সময় একটা দোয়া পড়তে পারেন, আমি শিখিয়ে দিই। এই দোয়াগুলো সব হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। প্রিয় ভাই, সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন। সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন, আমি ফখর করছি না, কিন্তু আমি বিশ্বাস করেন, এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে, মুখস্থ একটা পুরো হিসনুল মুসলিম লিখে দিতে পারবেন ইনশাআল্লাহ। পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? যদি ইসলাম তো এমনই, পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে, এরকম কপিস, এরকম লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজে কোরআন আছেন, আগামীকাল হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে। হবে না? মুখস্থ করে ফেলবেন। সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না, বইয়ে নির্ভর হবেন না, নিজের জেহেনে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি চলার পথে পড়বেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। এই দোয়াটা পড়তে পারেন।
এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে। কি দিবে? নূর বা আলো দিবে ইনশাআল্লাহ। এই নূর আপনার জীবনেও লাগবে, কবরেও লাগবে ইনশাআল্লাহ। এবার নামাজে গেলেন, মসজিদে ঢুকবেন, এমনি এমনি না দোয়া আছে? ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। একটা দোয়া আছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কারীম মিনাশ শাইতানির রাজীম। এটাও পড়তে পারেন। ব্যাস এই দোয়া পড়লে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন। নামাজে দাঁড়ালেন, এই যে ফজর করবেন, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের নামাজ পড়বো না? প্রত্যেক ওয়াক্তের জন্য একটাই নসিহত, সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা, নামাজের হার্ট, মানে মারেফত, ইহসান, খুশু, এগুলো বেশি ইম্পর্টেন্ট। নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে। মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি? কয়েকটি টিপস বলে দেই। মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে, এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে। যদি আপনি অর্থটা জানেন, দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ। অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন, হাই তুলবেন, হাই। হুজুর তেলাওয়াত করছে, আপনি হাই তুলবেন, আর অর্থ আপনি বোঝেন না। একটু খেয়াল করেন, একটা এক্সাম্পল খেয়াল করেন। মনে করেন আপনার মা অসুস্থ, নাউজুবিল্লাহ, আপনার বাবা অসুস্থ, আল্লাহ না করুক, বা আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান অসুস্থ। এখন আপনি কোনো উপায় নাই, ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা, হয় না এমন মাঝে মাঝে? আচ্ছা, এখন আপনি সেজদায় পড়ে গেলেন, হাত তুললেন, তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলে বা মেয়েটা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করো। এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না? ফিলিংস আসে না? এই ফিলিংসটা কেন আসে? কারণ আপনি যা বলছেন আল্লাহকে, সেটা আপনি উপলব্ধি করতে পারেন, ফিল করতে না। আর নামাজে কেন মনোযোগ আসে না? কারণ নামাজ আমি যা করছি এটা তো আমি ফিলই করতে পারি না। আমি তো এই ভাষাটাই বুঝি না, অর্থই জানি না, কেমন করে ফিল করব? এই জন্যই বলি, কোরআনের অর্থ জানার দরকার নাই। অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না, তো ইহসান পাবেন না। তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান সত্য হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কি পড়ছি সূরা ফাতিহায়, কি পড়ছি রুকুতে, কি পড়ছি সেজদায়, হ্যাঁ কি পড়ছি আমি তাশাহুদ, দুরুদে, দোয়া মাসুরায়, অর্থ জানতে হবে। এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। নামাজ তাড়াহুড়া 3G 4G 5G তে যাবেন না, রিল্যাক্সে নামাজ পড়বেন, ইতমিনানের সাথে। জীবনে যত নামাজ পড়েছি, নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার জীবনে মক্কায় আর মদিনায়। নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন। এত চমৎকার তিলাওয়াত, এত খুশু, বিনয়, নম্রতা, রিল্যাক্স, ধীর স্থির ভাবে 2 রাকাত ফজরের নামাজ করাচ্ছে, মাশাআল্লাহ 15 মিনিট 20 মিনিট সময় লাগছে। এবং তিলাওয়াত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না, কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, এখানেই তো কোরআন নাজিল হয়েছে। এই যে মক্কায় নামাজ পড়ছি, এখানেই কোরআন নাজিল হয়েছে, এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে, ফিল করতে হবে। তো এখন নামাজ যারা পড়াই, আমরা ইমাম সাহেব আছি, আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে, খুশুর সাথে পড়াই। আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত, ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করে, নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই, এত লম্বা করেন কেন? প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে কেন এসেছি বলেন তো? দুনিয়াতে কেন আসছি আমরা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কার ইবাদত করতে আসছি? তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত। এই ইবাদত করতে এত সময় হচ্ছে না, তাহলে দুনিয়াতে আসলাম কেন? দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা, সন্তান আর ব্যবসা বাণিজ্য করতে আসছি? আল্লাহ পাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য, তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকে। আল্লাহ পাক তৌফিক দান করুন, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক তৌফিক দেন।